10ই মে শনিবার, তারিখটা একটু দেখায় দিয়েন ইলিয়াস সাহেব। এই দিনে এই সিদ্ধান্ত হয়েছিল আওয়ামী লীগ নিষিদ্ধ হচ্ছে। ওই একই দিনে প্রায় একই সময়ে মার্কিন যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়া রাজ্যের 2675 প্রসপারিটি এভিনিউতে অবস্থিত ইউএস সিটিজেনশিপের ইমিগ্রেশন সার্ভিস বা ইউএসসিআইএস এর অফিস স্থানীয় সময় সকাল 8:45 ঘটছে আর এক ঘটনা। মার্কিন নাগরিকত্বের আবেদন করে চূড়ান্ত শপথ নিতে আসা ৩০ থেকে ৩৫ জন বিভিন্ন দেশের নাগরিক হাজির আছেন। ইমিগ্রেশন কর্মকর্তারা দেশভেদে যারা উপস্থিত তাদের নাম ডাকছিলেন। প্রথমে কয়েকটি দেশের নাম ডাকার পর ওই দেশগুলার আমেরিকান নাগরিকত্ব পাওয়া ব্যক্তিরা দাঁড়ায় তাদের উপস্থিতি নির্দেশ করেন। এরপরেই আসে বাংলাদেশের নাম। বাংলাদেশের নাম ঘোষণার পরে ৩ জন নাগরিক দাঁড়ায় তাদের উপস্থিতি নিশ্চিত করেন। এই ৩ জনের মধ্যে ২ জন সাধারণ বাংলাদেশি নাগরিক হইলেও একজন অত্যন্ত আশ্চর্যজনকভাবে দক্ষিণ এশিয়ার একটা দেশে জয় বাংলা হয়ে যাওয়া এক মাফিয়া ডাইনির সন্তান। হ্যাঁ, ঠিকই ধরেছেন, আমি ৫,৫০০ বিজ্ঞানী জয়ের কথা কইতেছি। গত ১০ই মে মার্কিন নাগরিক হিসেবে শপথ নিছে জয়। কারল রানীর পুত্র জয় আমেরিকার সংবিধানকে সমুন্নত রাখার শপথ নিছে, আমেরিকান সংবিধানের প্রতি আনুগত্য প্রকাশ করে শপথ নিছে। ওই যে কুত্তা নিয়ে বসে থাকে না, ওইটা কুত্তাটা গলে সুন্দর আছে। বাংলাদেশের মিশন সমাপ্তি ঘোষণা করে নাকে খত দিয়া আমেরিকান সিটিজেন হইলেন ৫,৫০০ বিজ্ঞানী। অমিত দালালিয়ার দ্বিমুখিতার স্বরূপ দেখেন। সারাদিন আমেরিকা গালি দিয়া নিজেই মার্কিন নাগরিক হলো হাসিনার গুণধর পুত্র। এই দেখেন নাগরিকত্ব গ্রহণ অনুষ্ঠানের শপথ অনুষ্ঠানের অ্যাপয়েন্টমেন্টের ছবি। আমার কাছে ওই অনুষ্ঠানের কিছু এক্সক্লুসিভ ছবি এবং ভিডিও আসছে। এইবার দেখুন এক এক করে ভিডিওগুলা। Did I miss anybody? All right, stand up. Okay. All right. Like I said, I'm going to be watching. I'd like to do. ছবিগুলো দেখান এডিটর সাহেব একটু। হ্যাঁ, পাসপোর্ট পেয়েও খুব বিষণ্ণ আইটি ইঞ্জিনিয়ার ৫,৫০০ জয়। কারল রানীর পুত্র আর এক নমরুদের নাম জয় খুবই প্রতীকী আওয়ামী লীগের বিজয়। ১৯৭১-এ সেই বিজয় যারে ভুল করে আমাদের মুক্তির যুদ্ধ বলে বোঝানো হয়েছিল। নমরুদের জন্মের পর এক পাকিস্তানি কর্নেল ঠিকই তারে নমরুদ বলে অভিহিত করছিল। শুনেন কারল রানীর নিজের মুখে। সেদিন এক কর্নেল আসলো, আমি জয়কে কোলে নিয়ে দাঁড়ানো ছিলাম ইসের কাছে, ঠিক মানে জানলার সিকের কাছে দাঁড়ানো, আমি এপাশে ও পাশে আর্মির সেই কর্নেল। সে আমাকে জিজ্ঞেস করছে যে ওরা জানে যে আমরা নাম রেখেছি, আমার মনে হয় যেটা, তো জিজ্ঞেস করো তোমার ছেলে হয়েছে নাম কি? তা আমি বললাম নাম জয়। इसका मतलब क्या है? তা আমি বললাম জয় মানে জয়, জয় মানে ভিক্টরি, জয় মানে আনন্দ, জয় মানে ভিক্টরি। যখন বলছি জয় মানে ভিক্টরি তখন ওর খুব মেজাজ খারাপ হয়ে গেল। ও ঘুরে যখন চলে যাওয়ার সময় বলতেছে और एक नमरूद पैदा हुआ। সেই নমরুদ জয়ের মার্কিন নাগরিকত্ব আর আওয়ামী লীগ চিরতরে নিষিদ্ধ হওয়ার ঘটনা ঘটল একই দিনে। এইটাই প্রতীকী ঘটনা। আমি বলছিলাম বাংলাদেশে আওয়ামী লীগ গনকেস। জয় নিজেই আশা ছেড়ে দিয়ে বিদায় নিচ্ছে, বাকি আছে পুতুল। ওইটা ডাব্লিউএসওর চাকরির টেনশনে আধা বাক্য লইয়া যাবে। আমার অনুমান জয় নাগরিকত্বের জন্য অ্যাপ্লাই করছে ৫ই আগস্টের পরে, কারণ এই প্রসেস শেষ হইতে মোটামুটি ৮ মাসের মতো সময় লাগে। এই জয় মার্কিন যুক্তরাষ্ট্রের গণতন্ত্রের ন্যায্যতাকে প্রশ্নবিদ্ধ করে সমালোচনা করছিলেন। উসমানিয়া কইছিল যুক্তরাষ্ট্রের পাপেট সরকার বাংলাদেশের ক্ষমতায় না আসা পর্যন্ত বাংলাদেশের সব নির্বাচন ত্রুটিপূর্ণই হবে। হাসিনা আর তার পরিবারের সদস্যরা যেমন পরিস্থিতি বুঝে দেশ ছেড়ে পালাইছিল, তেমন জয়ও আওয়ামী লীগের ভবিষ্যৎ অবস্থা বুঝে স্থায়ী বসবাসের অনুমতিকে নাগরিকত্বে পরিণত করছে। মানব জমিনে গত ডিসেম্বরে নিউজ করেছিল শেখ হাসিনা জয়ের বিরুদ্ধে বাংলাদেশ থেকে $৩০০ মিলিয়ন যুক্তরাষ্ট্রে পাচারের প্রমাণ পাইছে এফবিআই। তারপরে নাগরিকত্ব পাইল। ইন্টারেস্টিং ব্যাপার বটে। এখন আমরা দেখবার চাই আমেরিকা কি করে তার নতুন নাগরিককে নিয়ে। নাকি $৩০০ মিলিয়ন লোভ ছাড়তে পারে না আমেরিকা। আওয়ামী লীগ যে ফিরে আসবে এই আশা জয় নিজেই ছেড়ে গেছে। আমেরিকায় জয়ের নাগরিকত্ব গ্রহণ শুধু ব্যক্তিগত ঘটনা না, এটা একটা প্রতীকী রাজনৈতিক মৃত্যু। আওয়ামী লীগের ভবিষ্যতের প্রতি তার নিজের অনাস্থার ঘোষণা। ১০ই মে ভার্জিনিয়ায়
ইউএসসিআইএস অফিসে যুক্তরাষ্ট্রের নাগরিক হিসেবে শপথ নিছে যে সজীব, এই সজীবওয়াদী জয়কে আওয়ামী লীগের ভবিষ্যৎ উত্তরাধিকারী হিসেবে নির্বাচিত করছিল, ডিজিটাল বাংলাদেশের স্থপতি বানাইছিল এবং দলের ভবিষ্যৎ নেতা বানাইছিল। অথচ এই নাগরিকত্ব গ্রহণের মাধ্যমে জয় স্পষ্টভাবে জানাই দিলেন এই দেশের রাজনীতি তার কাঁধে না, তার ভবিষ্যৎ আর এই বাংলাদেশ রাষ্ট্রে না। এই প্রতীকী বিদায়ের অর্থ কি? এইটা হইতেছে সিস্টেমিক পতনের আভ্যন্তরীণ স্বীকৃতি। জয় এখনই বুঝতে পারছে যে আওয়ামী লীগ আর টিকবে না, আওয়ামী লীগ আর ফিরবে না। সে তাই দায়িত্ব থেকে নিজেকে সরাই নিচ্ছে, কেবল বিদেশে সেফ এক্সিট নিশ্চিত করছে। 2 নাম্বার, রাজনৈতিক উত্তরাধিকার ত্যাগ করলো। শেখ হাসিনার মৃত্যুর পরে বা ক্ষমতাচ্যুতির পরে কে আওয়ামী লীগের নেতৃত্ব দেবে, এই প্রশ্নের সরকারি উত্তর ছিল জয় নিবে। কিন্তু নাগরিকত্ব গ্রহণের মাধ্যমে সেই ভবিষ্যৎ সে নিজেই বাতিল করলো। এটা শুধু দায়িত্ব এড়ায় যাওয়া না, এটা আওয়ামী লীগের ভবিষ্যৎ টোটালি বন্ধ হয়ে যাওয়া। 3 নাম্বার, নেতৃত্বহীনতা এবং বাঁচার লড়াই। এখন যেটা চলতেছে তা আওয়ামী লীগের সার্ভাইভাল মোড সিস্টেম ধরে রাখা, মানে শুধু বেঁচে থাকবে কোনো মতে। হাইব্রিড নেতাদের দিয়ে আপোষ এবং যতটা পারা যায় সময় কেনা, টাইম পারচেস করা।